সো বেসিক্যালি আমরা আজকে হচ্ছে আমাদের ফুড প্রিজার্ভেশন ইঞ্জিনিয়ারিং কোর্সের একটা ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল করছি, সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা ট্রেডিশনাল ওয়েতে আমরা ফিশকে ক্যানি করার চেষ্টা করছি। আমরা ফিশ ক্যানি করবো এটা। তো বেসিক্যালি আমরা হচ্ছে এখানে এই চারটাকে আমরা এজ এ ক্যানি হিসেবে নিচ্ছি। আর যেহেতু আমরা ফিশ ক্যানি করছি, আমাদের এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট আছে, লাইক হচ্ছে আমাদের কাছে আমাদের ফিশের পিসেস আছে। আর আমরা এটার সাথে হচ্ছে প্রিজার্ভেটিভ হিসেবে 2% এর যে নরমাল সোডিয়াম ক্লোরাইড সলিউশন সেটা আমরা ইউজ করছি। আর তার সাথে হচ্ছে আমরা বেসিক্যালি ফিশি যে ফ্লেভারটা থাকে, যে ফিশি ফ্লেভারটাকে রিমুভ করার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস লাইক হচ্ছে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ভেজিটেবল ইউজ করতে পারি, বাট এই মুহূর্তে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমরা ক্যারট ইউজ করছি, লেমন ইউজ করছি, জিঞ্জার ইউজ করছি, এন্ড হচ্ছে এখানে আমরা হচ্ছে মাস্টার্ডের যে সিড সেটা ইউজ করছি, এন্ড হচ্ছে আমাদের এখানে চিলি ইউজ করছি। তো বেসিক্যালি আমরা ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে ফিশের যে পিসেসগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন পিসেসগুলো আমরা হচ্ছে একটা ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে এখানে ইয়া করব, নিয়ে নেব লাইক দিস, লাইক দ্যাট। ঠিক আছে? সো এখানের মধ্যে আমরা নেক্সট আমরা ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করব, দেন হচ্ছে আমরা সল্ট সলিউশন করব। আমরা এটা হচ্ছে আমরা ক্যানিং পর্যায়ে শিখব। পরে আমি হচ্ছে যে গার্লিক আর জিঞ্জার অ্যাড করব, এগুলো হচ্ছে যে স্মেল দূর করার জন্য। and then ক্যারটস অ্যাড করব, এটা হচ্ছে যে সুন্দর লাগার জন্য, মানে দেখতে সুন্দর লাগার জন্য। and then হচ্ছে ফাইনালি লেমন ইউজ করব, just because of a good flavor and এটা also for removing smell. এখন হচ্ছে আমরা সল্ট সলিউশনটাকে এটাকে ধীরে ধীরে অ্যাড করব। তো এক্সট্রা হচ্ছে আমরা চিলি অ্যাড করব এটার মধ্যে ফর ফ্লেভার। and mustard seed as well. সবাই মনে এটা কোনো দিন বলি তো আমাকে কি হবে দেখুন। and that's it. আমরা হচ্ছে এটাকে জারটাকে ক্লোজ করে দেব। আচ্ছা, এই জায়গাটা কি প্রবলেম আছে? ওকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো যদি উপরে বেশি থাকে তাহলে কি করবে? আমাদের এয়ারের মধ্যে মাইক্রোস আছে, তারা এগুলোর সঙ্গে ইন্টারঅ্যাকশন করে বিভিন্ন ধরনের হার্মফুল কিছু মাইক্রোবস গ্রো করবে, যেগুলো আমরা খেলে পরবর্তীতে বিভিন্ন ধরনের ফুড পয়জনিংয়ে ভুগতে পারি। তো এই জন্য এগুলোকে আমাকে কি রাখতে হবে? সল্ট সলিউশনে ডুবন্ত অবস্থা রাখবে, এবং এগুলোর 1/2 ইঞ্চি উপর পর্যন্ত আমাকে সল্ট সলিউশন দিয়ে রাখতে হবে। তাহলে এটার আমরা যে শেলফ লাইফ করবো যে 1 মাস বা 2 মাস বা 3 মাস, সেটা আমরা ইনশিওর করতে হবে। তো এইভাবে আমরা ফিশকে ক্যানিং করতে পারি, এবং অফ সিজনে হয়তো আমরা সারা বছর 30 মাস পাই না, 30 মাসও আমরা এইভাবে ক্যানিং করে রাখতে পারি। তাহলে অফ সিজন যেটা আছে বা সরকারি নির্দেশনা আছে, একটা নির্দিষ্ট সময় আমরা ইলিশ মাছ ধরতে পারি না, তো সেই সময় ইলিশের দাম অনেক বেড়ে যায়। তো ইলিশ মাছকে যদি আমরা এভাবে ক্যানিং করে রাখতে পারি তাহলে আমরা কনজিউম করতে পারবো। ধন্যবাদ সবাইকে। অটোক্লেভ কোনো উপাদানকে জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভ ব্যবহার করা হয়। তো প্রথমে হচ্ছে আমি ক্যানগুলোকে বাসেলের মধ্যে নিব, তারপর এটাকে অটোক্লেভের মধ্যে প্রবেশ করিয়ে এটা বন্ধ করে একশো 21°C তাপমাত্রায় 20 থেকে 30 মিনিটের জন্য এটাকে আমরা অটোক্লেভিং করব। ফলে কি হবে? যে প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমগুলো থাকবে, এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে।